আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সাইয়্যিদুনা লূত আলাইহিস সালাম আল কুরআন আল কারীমে বর্ণিত 25 জন নবীদের মধ্য থেকে তিনি অন্যতম একজন নবী। তিনি ছিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ভাইয়ের ছেলে, অর্থাৎ আপন ভাতিজা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বাবেল শহর থেকে যখন ফিলিস্তিনে হিজরত করেন, লূত আলাইহিস সালামও সাথে সাথে ওনার সাথে হিজরত করেছিলেন এবং তিনিই কেবল একমাত্র মানুষ যিনি বাবেলের অধিবাসীদের মধ্য থেকে তার আপন চাচা সাইয়েদনা ইব্রাহিম আল খালিলের উপর ঈমান এনেছিলেন। আল্লাহ তাআলা বলছেন ফা আমানা লাহু লূত। ইব্রাহিম আলাইহিস সালামের উপর কেউ ঈমান আনেনি, কেবলমাত্র লূত আলাইহিস সালাম ছাড়া। ওয়াকালা ইন্নী মুহাজিরুন ইলা রব্বি, আর ইব্রাহিম বললেন যে আমি হিজরত করব আমার রবের দিকে বা রবের আদেশে ফিলিস্তিন ভূখণ্ডে। লূত আলাইহিস সালামও সাথে সাথে ওনার সাথে হিজরত করলেন। পরবর্তীতে কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন এবং আল্লাহ তাআলা প্রত্যাদেশ করলেন যে হে লূত, তুমি তোমার চাচার সাথে আর ফিলিস্তিনে থাকা চলবে না, তোমাকে নবুয়ত দিয়ে ফিলিস্তিনের পাশেই জর্ডান এলাকাতে আমি প্রেরণ করছি। সেখানে কয়েকটি শহর আছে, তার মধ্যে থেকে অন্যতম শহর হচ্ছে সাদুম শহর বা সাদুম গোষ্ঠী। সেখানে তুমি যে দাওয়াত দিবে। এবং আল্লাহ তাআলার আদেশ পাওয়ার সাথে সাথেই আপন চাচা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর নবী লূত আলাইহিস সালাম জর্ডানে চলে গেলেন। সেখানে সাদুম সহ আরও 5টি বড় বড় শহর ছিল। কোরআন আল কারিমে এই 5টি শহরের সমষ্টিকে একসাথে আল মুতাফিকা বলা হয়েছে। আল মুতাফিকা শব্দের অর্থ হচ্ছে উল্টানো শহর বা উল্টানো জনপদ। ওই এলাকার লোকদের পাপের কারণে আল্লাহ তাআলা এই 5টি শহরকে একসাথে উল্টে দিয়েছিলেন, এজন্য 5টি শহরকে একসাথে বলা হয় আল মুতাফিকা। আল্লাহ তাআলার আদেশ পেয়ে সাইয়্যিদুনা লূত আলাইহিস সালাম যখন জর্ডানের সাদুম এরিয়াতে গেলেন, তিনি দেখলেন যে সেখানকার লোকজনদের মধ্যে মোট 3টি মন্দ চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে। এক নম্বর হচ্ছে তারা সমকামিতার চর্চা করত, অর্থাৎ সেম সেক্সের প্রতি অ্যাট্রাক্টেড ছিল, পুরুষ হয়েও পুরুষের প্রতি যৌন আকর্ষণ বোধ করত। দ্বিতীয়ত তাদের মধ্যে আরও একটি মন্দ বৈশিষ্ট্য ছিল যে তারা ডাকাতি করত, পথিমধ্যে কাফেলাদেরকে আটকিয়ে তাদের সম্পদ তারা লুণ্ঠন করত। আর 3 নাম্বার তাদের যে মন্দ গুণাবলী ছিল সেটা হচ্ছে তারা অশ্লীলতার চর্চা করত। আর এই 3টি কথাই আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে চমৎকারভাবে উল্লেখ করেছেন। তাদের 3টি ব্যাড অ্যাট্রিবিউটের প্রথমটি ছিল সমকামিতা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালুতন ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। তিনি তার কওমের লোকদেরকে বলতে আরম্ভ করলেন যে তোমরা এই অশ্লীল কাজ পৃথিবীর মধ্যে করছো যেটা পৃথিবীতে এর আগে কখনো কেউ করেনি। ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, তোমরা পুরুষ হয়ে পুরুষদের প্রতি যৌন আকর্ষণ বোধ করছো, তোমরা নারীদের মাধ্যমে সেই ডিজায়ারকে ফুলফিল করতে চাচ্ছ না। বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমরা তো অবাধ্য এক জাতি। তাহলে এই ছিল তাদের 1 নাম্বার ব্যাড অ্যাট্রিবিউট। 2 নাম্বার ব্যাড অ্যাট্রিবিউটের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া তাকতাউনা সাবিল, তোমরা ডাকাতি করো। 3 নাম্বার হচ্ছে ওয়া তাতুনা ফি নাদিকুমুল মুনকার, তাদের কিছু ক্লাব ছিল, নাইট ক্লাব, সেখানে তারা অশ্লীলতার চর্চা করত। তো সাইয়েদুনা লূত আলাইহিস সালাম যখন এই বাজে কোয়ালিটিগুলো দেখলেন, তিনি যে সেখানে দ্বীনের দাওয়াত দেয়া শুরু করলেন। প্রথমেই যেই বিরোধের মুখোমুখি তিনি হলেন যে তারা কোনো ক্রমে এই সমকামিতা থেকে ফিরে আসবে না। তারা সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ বোধ করতো, যেটাকে আমরা ইংরেজিতে হোমোসেক্সুয়ালিটি বলি বা সডোমি বলি বা গে হওয়ার যে কালচার, সেটা তাদের মধ্যে ছিল। এবং কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারি পৃথিবীতে লূত আলাইহিস সালামের কওমের আগে কেউ এই বাজে অভ্যাসের চর্চা পৃথিবীতে কেউ করেনি, বরং সর্বপ্রথম এই পাপ কাজের সূচনা তাদের মধ্যে থেকেই হয়েছিল। সেটা কিভাবে শুরু হয়েছিল তাফসিরে কুরতুবিতে এসেছে যে শয়তান সর্বপ্রথম এই কাজটি করেছিল। লূত আলাইহিস সালামের কওমের লোকেরা যখন চাষাবাদ করত, তখন শয়তান খুবই চমৎকার চেহারার সুশ্রী অবয়বের যুবক অথবা একজন বালকের আকৃতিতে তাদের কাছে আসলো, এসে সর্বপ্রথমে কুপ্রস্তাব দিল এবং শয়তানের এত সুন্দর চেহারা দেখে তারা অবাক হয়ে গেল। শয়তান তাদেরকে বলল, ছোট্ট বালক বা যুবকের সুশ্রী চেহারা বা অবয়ব নিয়ে তাদের কাছে এসে বলল যে তোমরা যদি আমার সাথে এমন এমন পাপ কাজ করো তাহলে তোমরা অনেক আনন্দ পাবে এবং এই কথা আমি কাউকে বলে দিব না, তোমরা চাইলেই করতে পারো। সর্বপ্রথম তারা কৌতূহল বশত এই সুশ্রী বালকের সাথে এই অপকর্মটা করতে আরম্ভ করলো। প্রতিদিনই এই ছেলেটা আসে, মানে শয়তান এই ছেলের আকৃতিতে আসে এবং তাদের অনেকের মধ্যে
এই বাজে স্বভাব শয়তান আস্তে আস্তে ডেভেলপ করতে লাগলো। শয়তান ঠিক ততদিন পর্যন্ত তাদের কাছে আসতে লাগলো যতদিন পর্যন্ত শয়তান নিশ্চিত হলো যে হ্যাঁ, এই অভ্যেসটা তাদের মধ্যে এখন পরিপূর্ণভাবে ডেভেলপ হয়ে গিয়েছে, আমি যদি নাও আসি তারা নিজেরা নিজেদের মধ্যে এই কাজটি করবে। এটা যখন শয়তান নিশ্চিত হলো, শয়তান তাদের কাছে আসা বন্ধ করে দিল। কিন্তু ইতিমধ্যে তারা নিজেদের মধ্যে এই বাজে স্বভাবটি ডেভেলপ করে ফেলেছে। তখন তারা নিজেরা নিজেদের সাথে এই অপকর্ম করতে আরম্ভ করলো। তাদের মধ্যে যে সুস্থি যুবক বা বালক আছে তাদের উপর তারা হামলে পড়তো। তারা নারীদের প্রতি যৌন আকৃষ্ট না হয়ে পুরুষদের সাথে এই পাপ কাজ তারা করতে আরম্ভ করলো। সাইয়েদনা লূত আলাইহিস সালাম তাদেরকে এই পাপ কাজ থেকে ফিরে আসার আহ্বান করলেন। তিনি তাদের মাঝে দাওয়াতি কাজ করলেন। তিনি তাদেরকে অশ্লীলতার এই পথকে পরিহার করতে বললেন। তিনি তাওহীদ, রিসালাত, আখেরাত এবং আল্লাহ তাআলার আযাবের ভয় দেখালেন। নৈতিক মূল্যবোধের দাওয়াত তিনি দিতে লাগলেন। সূরাতুশ শুআরাতে আল্লাহ তাআলা বলছেন, ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন। লূত আলাইহিস সালাম তাদেরকে বলল, তোমরা কি আল্লাহকে ভয় পাবে না? তোমরা কি আল্লাহকে ভয় করো না? কিভাবে তোমরা এই পাপ কাজগুলো করছো? কিভাবে একটি পুরুষ হয়ে তোমরা পুরুষের প্রতি যৌন আকর্ষণ বোধ করছো? এটা তো খুবই ঘৃণ্য একটি কাজ। ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে বিশ্বস্ত রাসূল। ফাত্তাকুল্লাহ, এই পাপ কাজ তোমরা বন্ধ করো, তোমরা আল্লাহকে ভয় করো। ও আতিউন, এবং নবী হিসেবে আমার আনুগত্য করো। ওমা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। এই যে দাওয়াতি কাজ করছি, আমি তো কোনো প্রতিদান চাচ্ছি না, বরং আমি প্রতিদান চাই আল্লাহ তাআলার কাছে। সূরা শুআরা আল্লাহ তাআলা আবার বলছেন, ক্বালা ইন্নী লিআমালিকুম মিনাল ক্বালিন। লূত আলাইহিস সালাম বললেন, তোমরা যে এই অপকর্ম করছো, এই হোমোসেক্সুয়ালিটির এই প্র্যাকটিস যে করছো, এটার সমালোচনা, এটার বিরোধিতা, এটা আমি করেই যাব যতদিন না তোমরা ক্ষান্ত হও। সাইয়েদনা লূত আলাইহিস সালাম এভাবে তাদেরকে বুঝাতে লাগলেন, কল্যাণের পথে তাদেরকে আহ্বান করতে লাগলেন। লূত আলাইহিস সালামের দাওয়াতের ফলে তাদের কওমের পক্ষ থেকে, জাতিগোষ্ঠীর পক্ষ থেকে রেসপন্স কী ছিল আমরা যদি খেয়াল করি, তাহলে দেখব যে আল্লাহ তাআলা বলছেন, ক্বালু লা ইন লাম তানতাহি ইয়া লূত লাতাকুনান্না মিনাল মুখরাজিন। অর্থাৎ তারা বলতে আরম্ভ করলো, হে লূত, তুমি যদি এই দাওয়াতি কাজ না থামাও তাহলে এই এলাকা থেকে আমরা তোমাকে বের করে দিব। মনে রাখো, তুমি কিন্তু এই এলাকার লোক নও, তোমার বাড়ি হচ্ছে ইরাকের বাবেলে, সেখান থেকে গিয়েছো ফিলিস্তিনে, ফিলিস্তিন থেকে উড়ে এসে জুড়ে বসেছো আমাদের এই জর্ডান এলাকায়, আর আমাদেরকে তুমি নীতি কথা শেখাচ্ছ। আমাদের চাহিদা যদি তুমি পূরণ করতে না দাও, এলাকা থেকে বের করে দেবো তোমাকে। ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। পাশাপাশি যারা লূত আলাইহিস সালামকে সাপোর্ট দিত, তারা বলল যে আপনারা লূতকে এলাকা থেকে বের করে দেন, এখান থেকে বহিষ্কার ঘোষণা করুন। নিজেরাও হুমকি দিতে লাগলো, অন্যদেরকেও তারা উস্কানি দিতে লাগলো। এক পর্যায়ে লূত আলাইহিস সালাম বললেন যে তোমরা যদি না থামো, যে কোনো মুহূর্তে আযাব এসে, গজব এসে তোমাদেরকে ধ্বংস করে দিবে। এবং মনে রেখো, আল্লাহর গজব কিন্তু অত্যন্ত, আযাব কিন্তু ভয়ঙ্কর। তিনি সব সময় আযাব দেন না, কিন্তু যখন আযাব দেন তিনি আযাব দেওয়ার মতনই দেন। ক্বালু উতিনা বিআযাবিল্লাহি ইন কুনতা মিনাস সাদিকিন। আযাবের কথা যখন লূত আলাইহিস সালাম বলে ভয় দেখালেন, তারা বলল, পারলে আযাব নিয়ে আসো, আমরা এই সমকামিতার চর্চা বন্ধ করব না। তোমার আল্লাহ যদি সত্যি হয়ে থাকে, পারলে আযাব দেখাও। সাইয়েদনা লূত আলাইহিস সালামের স্ত্রীর ব্যাপারে কোরআনে এসেছে, সাইয়েদনা লূত আলাইহিস সালামের স্ত্রী ওনার উপর ঈমান আনেননি, বরং সাইয়েদনা লূত আলাইহিস সালামের স্ত্রী সেই পাপাচারী লোকদের সহযোগী ছিল। সূরাতুত তাহরিম আল্লাহ তাআলা বলছেন, দারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। নূহ আলাইহিস সালামের স্ত্রী আর লূত আলাইহিস সালামের স্ত্রী, তাদের দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে তারা কুফরি করেছে, তারা কাফের নারীদের আদর্শ, তারা বিশ্বাসী ছিল না। আল্লাহ বলছেন, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন। আমার দুজন প্রিয় ভাজন নেককার বান্দাদের স্ত্রী হয়েও তারা ঈমান আনতে পারেনি। ফাখানাতাহুমা, তারা খেয়ানত করেছে। কোন ধরনের খেয়ানত? তারা ঈমান আনেনি। তারা কিন্তু চারিত্রিক দিক থেকে খারাপ নারী ছিল না। অশ্লীলতার সাথে পৃথিবীর কোনো নবীর স্ত্রীরাই জড়িত ছিল না। এখানে খেয়ানত দ্বারা উদ্দেশ্য হচ্ছে, মুফাসসিরিন একরাম বলেছেন, তারা ঈমান আনেনি। নবীর স্ত্রী হিসেবে তাদের জন্য আবশ্যক ছিল যে তারা ঈমান আনবে, কিন্তু তারা ঈমান আনেনি। বরং লূত আলাইহিস সালামের স্ত্রী গোপনে গোপনে লূত আলাইহিস সালামের তথ্য ওই এলাকার পাপাচারী লোকদের কাছে সরবরাহ করত। সাইয়েদনা লূত আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে যখন ক্লান্ত হয়ে পড়লেন, তিনি আল্লাহর কাছে অবশেষে বললেন, রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন। হে আল্লাহ, আমার চোখের সামনে তারা এই পাপ কাজগুলো করছে জর্ডানে, আমি এত বলেও তাদেরকে থামাতে পারছি না। পুরুষে পুরুষে তারা অপকর্ম করছে, তাদের নাইট ক্লাবগুলোতে এই বাজে কাজের সয়লাভ। আল্লাহ, আপনি আমাকে বাঁচান।
আমাকে আমার পরিবারকে বাঁচান, তারা এই পাপ কাজ করছে, তাদেরকে আপনি থামান। আল্লাহ তাআলা তখন তাদেরকে শাস্তি দেওয়ার মনস্থির করলেন। তিনি আদেশ জারি করলেন যে লূত আলাইহিস সালামের কওমের উপর বিশাল শাস্তি দেয়া হবে, এবং এটা জানানোর জন্য আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে পাঠালেন। তারা প্রথমে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যেয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাকের সুসংবাদ দিল, সেটা দিয়ে তারা লূত আলাইহিস সালামের কাছে ফিরে আসলো।